আজ 11 ডিসেম্বর 2025 সন্ধ্যায় এক মাহেন্দ্রক্ষণে চট্টগ্রাম সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বরিশাল বিভাগের বিভিন্ন গণ্যমান্য সাংগঠনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে বরিশাল জেলা বহুমুখী সিএন্ডএফ সমিতির পিকনিকের র্যাফেল ড্র অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে প্রাইজ বিতরণ করা হয় এবং বিভিন্ন বক্তাদের বক্তব্য শেষে ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠানে সবাই আগাই আইসা আমাদের অনুষ্ঠানকে অংশগ্রহণ করছেন এবং আজকেও সবাই আসছে আমাদের সবাইকে সামন্তমণ্ডিত করেছেন। এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার বরিশাল তারা আমাদের সবাই কাঁধে কাঁধ মিলে একভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। আমাদের আহ্বায়ক কমিটি যারা আছেন এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখন আর বক্তব্য দিকে করবো না, এরপরে আমাদের এবং সর্বশেষে আপনারা আমাদের এখানে আমাদের যেটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই নিয়ে যাবেন। আর আরও একটা কথা আমাদের বরিশাল বিষয়ে আরেকটা অনুষ্ঠান 8ই ফেব্রুয়ারি ট্রাফিক ওয়ার্ল্ডে ইনশাল্লাহ আমরা আবার একই আনন্দে ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যে আরও সুন্দরভাবে করতে পারি, সেই জন্য আমরা সবাই ভালো দিতে পারবেন। এইভাবে আজকে আমার বক্তব্য শেষ করছি। নাম্বারগুলো বলো। আর একটা সাদা কাগজে যেগুলো নিয়ে সেগুলো লিখে রাখবে। না টিকিট দিয়ে যায়। এই পিকনিকটা এমন একটা জায়গায় গিয়ে সফল দিয়েছে আমাদের মনির ভাই সভাপতি সাহেব বিভাগ সমিতির দ্বিতীয় বইটা আমার কাছে। দুর্ভাগ্যক্রমে আমাকে জাহাঙ্গীর ভাই যে কতবার করছে আমাকে দিয়ে আমি এটাকে এই বক্স পর্যন্ত দিতে পারি। সেই উপলক্ষে আমি বাড়িতে চলে গেছিলাম। আমি এই প্রোগ্রামে সেই জন্য উপস্থিত ছিলাম না। তো আমার কোনো ইয়া নাই, আপনারা যে নেবেন, আমি যে এখানে উপস্থিত আছি আপনাদের প্রোগ্রামটা দেখতে পেলেই আমি ওর চেয়ে বেশি আনন্দিত। যাই হোক, আর দ্বিতীয়ত হলো ফ্যামিলি নাইট অনুষ্ঠান। এখানে যারা আসছি আমরা বেশিরভাগ তো বরিশালের লোক, তাই না? আপনারা সবাই এই অনুষ্ঠানে আসবেন এবং আগামী সোমবার কত তারিখ করে আপনাদের হিসাবে? আমার হিসাবে 13 তারিখ করে, ঠিক আছে? তারিখটা আগামী সোমবার সন্ধ্যা 7টা, আগামী সোমবার সন্ধ্যা 7টা আমাদের এই বিভাগীয় সিএডএফ কর্মকর্তা কর্মচারী সভা সমিতি লিমিটেড বর্তমান যিনি সভাপতি আছেন ঠিক অপোজিটে। আপনারা যদি কেউ না জানেন একটু ফোন করে জেনে নেবেন ইনশাল্লাহ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাইলাম। আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর হোসেন ভাই আমাদের আহ্বায়ক। আমি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা সবাই উপস্থিত হবেন। এই আজকের আমাদের জন্য দোয়া করবেন এবং বরিশালে ইনশাআল্লাহ এবার জয় হবে সিবিএ। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। ভালো গাড়ির সাধারণ সম্পাদক মামুন ভাই, উনি আমাদেরকে দোনোটা টিকিটও ফিরে গেছে। সম্মানিত সভাপতি পালন করবেন, সভাপতির অনুমতি করবেন। তো আপনাদেরকে আপনারা অবশ্যই উপস্থিত হবেন। সবাই আমরা এই মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ এটাকে মাউবে গ্যারা দিত। ধন্যবাদ সম্মানিত সচিব সাহেব। আমি ওই যে সময় স্বল্পতার কারণে আমাদের জলিল তালুকদার ভাইকেও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি না, আমাদের ইশাক ভাইকেও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি আমাদের সাবেক নেতা, কারণ সাবেকদের একটু গুরুত্ব থাকে। 2 সাবেক এক জায়গায় বসি, 3 উপদেষ্টা এক জায়গায় বসে হচ্ছে। এই কারণে আমাদের সাবেক অর্থ সম্পাদক আব্দুল সত্তার হাওলাদার সাহেব আমাকে পাবদান সবগুলো দিয়ে তো নাম নাই বললাম, অনেক গুণীজনে এখানে উপস্থিত না। এই
অনুষ্ঠানটা আমি দাওয়াত পাইছি এবং আমি অসুস্থ ছিলাম, আমার বাসায় যায় একেবারে যায় টিকিটটা দিয়ে আসছে, আমি অত্যন্ত এই জন্য খুব খুশি হয়েছি। এই অনুষ্ঠানের দিন হঠাৎ করে আমার সিএফও ঢাকা থেকে এখানে এসে আসে, আমি তাড়াতাড়ি রাকিবের ফোন দিলাম, ভাই আমার তো এই অবস্থা, আমি তাও দাঁড়িয়ে পারি। রাকিব ভাই একটা কথা বলছো যে রুটি রুটির ব্যাপার তো আপনি থাকেন, এই হিসাবে একটা সান্ত্বনা পাইছি। গেলাম যে এই আজকের অনুষ্ঠানে দর্শক এখানে যে আজকে পুরস্কারটা হয়ে গেছে, পাই গেছে না? এই যে মনির ভাই জানে পুরস্কারটা পাই গেছে, কোনো পুরস্কার থেকে বঞ্চিত হয়নি ইনশাল্লাহ। যাই হোক, আমার আশ্বস্ত ওরকম যে গেলে পাইতাম, হ্যাঁ, তবে এটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হইনি, এখনো কেউই বঞ্চিত হবো না। কেন বঞ্চিত হবো না? যে মনে হয় যেন অনুষ্ঠানের শেষে অন্তত সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছু একটা করছে, এটা আমার নলেজে আসছে। তাহলে এটাও আজকেও এটাও সান্ত্বনা হইলাম, সান্ত্বনা পুরস্কার আমাদের থাকছে। হ্যাঁ, যাই হোক, এরকম অনুষ্ঠানগুলি আসলে যে 4 বছর পর ওনারা করে, এটা দেখলাম যে একটা লিপ ইয়ার বছরের মতন। হ্যাঁ, এটা আমার কাছে আরো ভালো লাগলো যে লিপ ইয়ারের সাথে মনে হয় ওনাদের একটা যোগ সাধন আছে। আমি ভিডিও তো দেখলাম, খুব ভালো হয়েছে। আমি যাতে যাতে পরবর্তী অনুষ্ঠান যাইতে পারি, হ্যাঁ, চেষ্টা করবো যাওয়ার জন্য। আর এখানে বিশেষ করে আমাদের বরিশাল বিভাগ সমিতি কর্তৃক যে একটা 8 তারিখ না 8 ফেব্রুয়ারি যে অনুষ্ঠানটা, আসলে সবাই স্বতঃস্ফূর্তভাবে থাকবেন। আর বিশেষ করে এখানে 3 অঞ্চল, যেমন মনে করেন যে বরিশাল অঞ্চল, আবার এই যে চিটাগাং অঞ্চল, নোয়াখালী অঞ্চল, এখন 2 অঞ্চলের কৃতি সন্তান এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। এদের মাধ্যমে আজকে মনে করেন যে দাওয়াতের সূচনা হয়ে গেছে, যাতে অন্তত দেখা যাবে যে কী অবস্থা এই 2 অঞ্চলের। আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই আমাদের এই অনুষ্ঠানে। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বরিশাল জেলার পুরস্কার